আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ফোরম্যান মাহবুব সাহেব। তো সে আমাদেরকে বলবে, এখানে দেখতে পাচ্ছেন এই সোলার সিস্টেম বিশাল একটা প্রজেক্ট। তো সেই সোলার সম্পর্কে তার কাছ থেকে আমরা জানব। তো আমরা আগে জানবো এই যে প্যানেলগুলো, এই প্যানেলগুলো কত কিলোওয়াট? আমাদের এই প্যানেলগুলো প্রত্যেক পিস এক একটা 555 ওয়াট। আচ্ছা, দেখেন এগুলো আমাদের প্রত্যেকটি সারিবদ্ধভাবে একটা থেকে 25 পর্যন্ত সব জায়গায় একটা লাগাই দিয়েছি। প্রত্যেকটি প্যানেলের ওয়াট পরিমাণ হয়েছে 555 ওয়াট। হ্যাঁ, তো 555 ওয়াট থেকে আমরা এখানে 665 পিস সোলার প্যানেল আমরা এখানে স্থাপন করেছি। হ্যাঁ, এবং এই সবগুলোকে আমরা প্যানেল কানেকশন করে সবগুলোকে আমাকে আমাদের একটা কন্ট্রোল রুম, সেই আমরা কন্ট্রোল রুমে। তো এই প্যানেলগুলো দিয়ে কী চালানো, কী চলে? আমরা এই প্যানেল দিয়ে সাধারণত আমরা একটা গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস উৎপাদন পুরো ফ্লোর আমরা দেখছি। আমরা হতে পাবো আপনাকে আসলে কারেন্টলি জেনারেশনকে পড়ছে। মানে এই প্যানেল থেকে কারেন্ট কীভাবে উৎপাদন হয়? এসি কারেন্ট আমরা সেটা গিয়ে আপনাকে এখন সবগুলো দেখাবো। চলুন আমরা কীভাবে উৎপাদন হয় সেই বিষয়টা আমরা শুরু করবো। আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে কন্ট্রোল রুম। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ইনভার্টার। এই যে এগুলো এক একটা ইনভার্টার। এই যে এখানে এসি কারেন্ট উৎপাদন হয় ইনভার্টারে, ডিসি থেকে এসি। আমাদের একটা ইনভার্টার, তিনটে ইনভার্টার 110 কিলোওয়াট। প্রত্যেকটি ডিসি প্যানেল দেখেন, ডিসি প্যানেল থেকে কেবল একটা এসে এই কেবলের মাধ্যমে ইনভার্টার ইন হয়েছে। কেবলের মাধ্যমে আমাদের যে সোলার ইনপুট পাওয়ারগুলো আছে আমাদের আগে প্রত্যেকটি এই যে ডিসি কেবলের মাধ্যমে ইনভার্টারে ইন পয়েন্টে যুক্ত হয়েছে। প্রত্যেক দেখেন একই সিস্টেম, সব সোলার প্যানেল থেকে আসে আমাদের এই কেবলের মাধ্যমে ইনভার্টারে হয়েছে। সেম একই কেবলের মাধ্যমে মানে এই কেবলগুলো সোলার প্যানেল থেকে আসছে, সোলার প্যানেল থেকে আসে সরাসরি ইনভার্টারে ইন হয়েছে। তো এখানে আউট হয়েছে কত ভোল্ট? এই আউট এই যে আমাদের এই যে কেবল মাধ্যমে আউট হয়ে আমাদের এই যে এই দিকে করে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান জেনারেশন এখন বাজে এলো আমাদের বলতে প্রায় 9:50। এই মুহূর্তে আমাদের জেনারেশন 217 কিলোওয়াট। এই মুহূর্তে 217 কিলোওয়াট জেনারেশন আমরা পাচ্ছি। আমরা এই পর্যন্ত মোট 207 মেগাওয়াট জেনারেশন আমরা হয়েছে। এবং এই 217 কিলোওয়াট আমরা এখন সরাসরি জেনারেশন পাচ্ছি। এবং এই জেনারেশন দিয়ে আমরা একটা গার্মেন্টস ফ্লোরকে আমরা ডিসকাউন্ট দেওয়ার সক্ষম হয়েছে। আমরা এই বিষয়গুলোকে যেমন আরেকটা বিষয় যে এই সিস্টেমটা সম্পূর্ণ অটোমেশন করা হয়েছে এবং এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। এই জিনিসটাকে আমরা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করে আমরা আমরা পিসিতে কানেক্ট করে, মোবাইলে কানেক্ট করে আমরা আসলে এখানে না এসে আমরা এখানে না এসে আমাদের অফিসে বসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত কিলোওয়াট না। এটা হলো আমাদের বিশেষ সুবিধা। আজকে আমরা এই পর্যন্ত দেখাবো। আসলে বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও সুন্দর তো ওই ইনভার্টারগুলোতে এই রুমটা কিন্তু অনেক গরম হয়ে যায় যখন ইনভার্টারগুলো চলে। তো এই জন্য আমরা একটা এক্সস্ট ফ্যান ব্যবহার করছি এখানে। এই যে দেখুন, একটা এক্সস্ট ফ্যান। এই এক্সস্ট ফ্যানটা এই রুমটা ঠান্ডা করার জন্য দেওয়া হচ্ছে। উনি আসলে কাজ করতে করতে অনেক ক্লান্ত। উনি একটু এখানে রিস্ক করছেন। আসলে দেখতে পাচ্ছেন যে ওনার হাতে প্লায়ার
তারপরে পিভিসি টেপ সব নিয়ে আসলে অনেক কাজ করেছেন এখানে। আসলে কাজ করতে করতে উনি একটু ক্লান্ত, উনি একটু বিষয় নিচ্ছেন। এই যে আরেকজন আমাদের এই যে রাজু গার্মেন্টস টেকনিশিয়ান, উনিও আমাদের কাজ সহায়তা করার জন্য এগিয়ে আসছেন। আমরা সকলের প্রচেষ্টায় আমাদের এই কাজগুলোকে আমরা আসলে এবং এই কাজগুলোকে সতত মেনটেনেন্স করি। কোনো কাজ যাতে আমাদের কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে প্রত্যেকটা লোক আমরা এখানে যার যার কাজে যার যার দায়িত্ব যার যার ডিউটি আমরা এখানে পালন করি। সুপ্রিয় দর্শক, এখন রমজান মাস, আজকে 27শে মার্চ। তো আমরা 16টি রোজা অতিক্রম করলাম। তো রমজান মাসে আপনারা সবাই জানেন দ্রব্যমূল্যর দাম বেড়ে যায়, আর গরমের সময় সোলার প্যানেল, আইপিএস, চার্জার ফ্যান এগুলোর দাম বেড়ে যায়। তো আপনারা যারা সোলার প্যানেল, আইপিএস, চার্জার ফ্যান এগুলো ক্রয় করতে চান, এখনই ক্রয় করে ফেলুন, আর কিছুদিন পরে হয়তো এগুলোর দাম বেড়ে যাবে। আর যারা নিট মেটারিং সিস্টেম করতে চান, অনগ্রিড, অফগ্রিড, আপনি চাচ্ছেন যে আপনার বাসার সব কিছু আপনি সোলারে চালাবেন, আপনি বিদ্যুৎ ব্যবহার করবেন না, তো সেই ব্যবস্থা আমার কাছে আছে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে এগুলো সবই আছে, সোলার ফ্যান, আইপিএস, চার্জার ফ্যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।